বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন, সিটিজেন্স এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগ, প্রধান অতিথি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতবারে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি নিয়েছিল বন্দে মাতরমের ১৫০ বছর। আমি কলেজ স্ট্রিটে উনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। এত বড় তালা লাগিয়ে রাখা হয়েছিল গেটে। ওখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ঢালাই কংক্রিটের রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল যাতে ঢুকতে না পারি। আমি সকালেই বলেছি গ্রন্থাগার দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মসূচির পরে চিরদিন কাহারও সমান নাহি যায়। গণতন্ত্রে স্বৈরাচারীরা কখনো শেষ কথা বলেনি, একনায়কতন্ত্র যারা করেছে শেষ কথা বলেনি। টেম্পোরারি কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, জনগণ জয়যুক্ত হয়েছে। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্য প্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না। সেটাও করব আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। মেমারিকে মহকুমার সদর দফতর করার দাবি। মেমারি হোক বর্ধমান দক্ষিণ মহকুমার সদর। বিধানসভায় প্রথম বক্তব্যে দাবি বিধায়ক মানব গুহ। ঐতিহ্যশালী এই সদনকে প্রণাম জানাচ্ছি। যারা আমাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন সেই মেমারি বিধানসভার প্রতিটি মানুষকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। মাননীয় স্পিকার সাহেব মহাশয়, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের মন্ত্রিসভার সদস্য যারা আছেন, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার যারা কলিগ আছেন, সিনিয়র জুনিয়র বা আমার সমবয়সী যারা বিধায়ক আছেন তাদের নমস্কার। বিরোধী যারা আছেন প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলাম এবং সেটা উল্লেখ থাকলে মেমারি বিধানসভার মানুষ খুব খুশি হতো। যেমন একটা প্রস্তাব দিয়েছিলাম এই বর্ধমান সদর দক্ষিণ মহকুমার যে সদর দপ্তর সেটা মেমারিতে আনার জন্য। এটার কোনো উল্লেখ নেই, উল্লেখ থাকলে আমার বিধানসভার মানুষ খুব খুশি হতো। কারণ এটা একটা অদ্ভুত জিনিস যে এই বর্ধমান মেমারিকে সদর দফতর করলে স্থানীয়দের উপকার, প্রশাসনিক কাজে ছুটতে হবে না বর্ধমান শহরে। মেমারির বাসিন্দারা বিধায়কের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমাদের যে বাজেট অধিবেশন, ওইখানে উনি যে আমাদের মেমারির জন্য যতটুকু মানে যেখান থেকে যতটুকু পারা যায় উনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটা করে দেখিয়েছেন। ওনার মতো বিধায়ক পাওয়া খুব মুশকিল। উনি ভীষণ ভালো, সৎ মনের মানুষ আর স্পষ্ট বক্তা। উনি যে কাজগুলো করছেন, যেগুলো করবেন বলে মন্তব্য নিয়ে আসছে আর চেষ্টা করছে মেমারিকে, তা ওটা আমাদের মেমারিবাসী তো উপকার হবেই। মানব দা আমাদের একজন দাবাং এমএলএ। এত মানুষ যায় বর্ধমানে, ভিড় করে, বর্ধমানে একটা ছোট শহর, ওই জায়গাটা যদি আমাদের মেমারিতে হয় তাহলে আমাদের মেমারিবাসী শুধু নয়, সমস্ত 4টে থানার সমস্ত মানুষ, এমনকি জামালপুর, রায়না, সমস্ত মানুষ কিন্তু খুব খুশি এই কাজটার জন্য।